রাধে গোবিন্দ বন্ধুরা, আজকে আলোচনা করব আরেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা মিনিমাম 10 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 12 পাস স্টুডেন্টরাও অ্যাপ্লিকেবল রয়েছে। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না এবং তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জুলাই মাসের 30 তারিখ। তো এখানে আলোচনা করব তোমরা কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি এজ লিমিট রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, যেটা মিনিরত্ন কোম্পানিতে লিস্টেড রয়েছে। এটা একটা পিএসইউ সেক্টর। এখানে স্যালারি কিন্তু অত্যন্ত ভালো। অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে কিভাবে তোমরা ফিল আপ করবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সবার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দেখিয়ে দেবো। তারপরে এখানে যে জায়গাটা রয়েছে এটা কিছু ফিল আপ করার প্রয়োজন নেই, এটাকে বাদ দিয়ে এখানে চলে আসবে। সবার প্রথমে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে। এর উপরে সিগনেচার করার প্রয়োজন নেই, সেটা কিন্তু বলা হয়নি। তারপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা দিয়ে দেবে। অবশ্যই সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে তোমাদের নাম দিয়ে দেবে, দেওয়ার পরে ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে। আধার নাম্বার অবশ্যই দিতে হবে। এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স নাম্বার যদি থাকে তো দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। প্যান নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে। কোন ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান যেটা হয়ে থাকো সেটা এখানে দিয়ে দেবে। মেরিটাল স্ট্যাটাস কি আছে দিয়ে দেবে। ন্যাশনালিটি কি আছে, রিলিজিয়ন কি আছে দিয়ে দেবে। তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, ক্যাপিটাল লেটারে সমস্তটা দেবে। রেসপন্ডেন্স অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে। তারপরে এখানে ইমেল আইডি দিতে হবে। তো দেখো ইমেল আইডিটাও কিন্তু ক্যাপিটাল লেটারেই তোমাদেরকে দিতে বলা হয়েছে। মোবাইল নাম্বার দিয়ে দেবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলেও কিন্তু দিয়ে দিতে পারো। দেওয়ার পরে এখানে আরেকটা পেজ রয়েছে যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দিতে হবে। ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা, এছাড়া অন্য কোনো যদি কোয়ালিফিকেশন থাকে সেটা এখানে দিয়ে দেবে। তোমাদের যা যা কোয়ালিফিকেশন আছে সেটা দিয়ে দেবে, যেগুলো নেই সেগুলো দেওয়ার প্রয়োজন নেই। পাসিং ইয়ার দিয়ে দেবে, কোন বোর্ড আছে বোর্ডের নাম দিয়ে দেবে, টোটাল কততে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সমস্তটা এখানে দিয়ে দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো রকম এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের সেটা এখানে দিয়ে দেবে এবং ওই এক্সপিরিয়েন্সের কোনো ডকুমেন্টস যদি থাকে সেটাও অবশ্যই ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দেবে। কোনো রেফারেন্স থাকলে তোমরা দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা পড়তে লিখতে বলতে জানো, এখানে তোমরা তিনটে দিতে পারবে। তিনটের মধ্যে যদি দুটো থাকে দুটো দিতে পারো, একটা থাকলে একটাও দিতে পারো। তো কোন কোন ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সাবমিট করতে হবে সেটা এখানে বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিয়ে দেবে, মার্কশিটগুলো দিয়ে দেবে। ক্লাস 10, 12 এর মার্কশিট অবশ্যই দিয়ে দেবে এবং কাস্ট সার্টিফিকেট যদি তোমরা কোনো কাস্টের থেকে যদি বিলং করো তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়ে দেবে, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে দেবে। প্যান কার্ড দেবে, আধার কার্ড দেবে এবং যদি ভোটার কার্ড থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। সমস্ত দেওয়ার পরে এখানে তোমাদের সিগনেচার করবে। সিগনেচার করার পরে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট দেখো, এখানে বলা হয়েছে 30/7/2025, অর্থাৎ এই মাসের 30 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। তো এখানে 12 নম্বর একটা পয়েন্ট বলা হয়েছে, অ্যাপ্লিকেন্ট চাইলে একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু জমা দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে দেখো, যদি এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ইউআর ক্যাটাগরি কিংবা ওবিসি ক্যাটাগরি হলে 295 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু
পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো। কোথায় সেন্ড করবে? ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড, এখান থেকে যেই অ্যাপ্লিকেশন যেই অ্যাড্রেসটা শুরু হয়েছে দিয়ে এতদূর পর্যন্ত যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে এবং এনভেলপের ওপর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা লিখবে, প্লাস তোমাদের অ্যাড্রেস দেবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে লিখে দিয়ে দেবে। তো এবারে সেই সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। তোমাদের এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইমেল আইডি বা ফোন নাম্বারের থ্রুতে কল করা হবে, তাদেরকে ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে সিলেকশন করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু আমাদের সম্পূর্ণ নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট করা হবে। তো দেখো প্রথমেই যেখানে বলা হয়েছিল অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে ভ্যাকেন্সি নাম্বার বা ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কি, তো সেখানে তোমরা 520 এটা লিখে দেবে এবং নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে 14/7/2025, অর্থাৎ একদম রিসেন্ট নোটিফিকেশন রয়েছে এবং এটা মিনিরত্ন কোম্পানিতে লিস্টেড রয়েছে। তোমাদেরকে আগেই বললাম এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন আর ব্রডকাস্টিং এর মধ্যে এটা পড়ে। তো এবার দেখো কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম পোস্টের নাম রয়েছে ড্রাইভার, এখানে তোমাদের স্কিলড পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা। কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের যদি 10 পাস করা থাকে এবং 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ইন ড্রাইভিং মোটর ভেহিকেলের ওপরে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো এবং 25,506 টাকা এখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে এবং এখানে পোস্টিং লোকেশন থাকবে তোমাদের নয়ডাতে। তারপরে পরবর্তী পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে বলা হয়েছে একটা পোস্ট রয়েছে স্কিলড, এটাও রয়েছে। তোমরা যদি 12 পাস করে থাকো এবং হাতে যদি টাইপিং স্পিড থাকে 30 অথবা 30 to 45 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে। 23,218 টাকা এখানে কিন্তু বেতন কাঠামো রয়েছে। তারপরে রয়েছে ড্রাইভার স্কিলড, একটা পোস্ট রয়েছে, 10 পাস থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং মোটর ভেহিকেলের ওপরে। 23,218 টাকা এখানে স্যালারি কাঠামো রয়েছে। তারপরে এখানে তোমাদের এই দুটো পোস্টের ক্ষেত্রে পোস্টিং লোকেশন থাকবে ভুবনেশ্বরে। তারপরে রয়েছে এমটিএস, যেখানে একটা পোস্ট রয়েছে সেমি স্কিল, 10 পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। 19,760 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস, বেতন কাঠামো। তারপরে এটার পোস্টিং লোকেশন থাকবে গোয়ালিয়রে। তারপরে রয়েছে এমটিএস, যেখানে 10 পাস থাকলে অ্যাপ্লিকেবল রয়েছে, 16,432 টাকা বেতন রয়েছে এবং নয়ডাতে এর পোস্টিং লোকেশন থাকবে। তারপরে আরেকটা রয়েছে এমটিএস, যেখানে তোমরা সেমি স্কিল রয়েছে, একটা ভ্যাকেন্সি রয়েছে, 10 পাস করলেই আবেদন করতে পারবে, 23,218 টাকা রয়েছে এখানে বেতন কাঠামো এবং এর পোস্টিং লোকেশন থাকবে নয়ডা, হায়দ্রাবাদে। তারপরে রয়েছে এমটিএস, একটা পোস্ট রয়েছে সেমি স্কিল, 10 পাস করলে এখানে আবেদন করতে পারবে, 23,218 টাকা রয়েছে স্যালারি প্যাটার্ন। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের চেন্নাই থাকবে পোস্টিং লোকেশন। তারপরে রয়েছে জিআইএস অপারেটর, প্রিপারেশন অফ ভেরিয়াস ড্রয়িং ইউজিং জিআইএস টুল। এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি যদি থেকে থাকে রিলেভেন্ট ফিল্ডের ওপরে এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অটোকাটের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 25,605 টাকা এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে। একটা ভ্যাকেন্সি রয়েছে, এটা হাই স্কিল পোস্ট রয়েছে, এটার পোস্টিং লোকেশন থাকবে পাটনাতে। তো পাটনাতে আর একটা ভ্যাকেন্সি রয়েছে এমটিএস এ, 10 পাস করলেই আবেদন করতে পারবে, 19,760 টাকা রয়েছে বেতন কাঠামো। তারপরে আরেকটা রয়েছে পাটনাতে এমটিএস এর ভ্যাকেন্সি, 10 পাস থাকলে আবেদন করতে পারবে, 19,000 প্লাস এখানে স্যালারি কাঠামো রয়েছে। এমটিএস এর আরেকটা ভ্যাকেন্সি রয়েছে লখনৌতে, যেখানে তোমরা 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, 23,000 প্লাস এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে। আর একটা ভুবনেশ্বরে
ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, এটা ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। এখানে 23,000 প্লাস স্যালারি প্যাটার্ন রয়েছে। এমটিএস আর একটা রয়েছে ভুবনেশ্বরে, যেখানে 10 পাস থাকলেই আবেদন করতে পারবে, 19,760 টাকা স্যালারি প্যাটার্ন রয়েছে। আরেকটা এমটিএস রয়েছে নাসিকের ক্ষেত্রে তোমাদের নাসিকে পোস্টিং লোকেশন থাকবে। একটা তোমাদের সেমি স্কিল্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে, 10 পাস থাকলেই আবেদন করতে পারবে, 19,000 প্লাস এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে। আরেকটা তোমাদের এখানে নিউ দিল্লিতে এমটিএস এর পোস্ট রয়েছে, যেখানে 10 পাস থাকলেই আবেদন করতে পারবে এবং এখানেও তোমাদের 23,218 টাকা স্যালারি প্যাটার্ন রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 17টা, তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তো আরেকটা বিষয় যেটা তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। এটা কিন্তু তোমাদের জেনে রাখাটা প্রয়োজন। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো এবং যদি তোমাদের কাজের প্রয়োজন হয় তবে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারো। কেন কি তোমাদের কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে না, তোমরা শুধু ফর্মটা যদি পাঠিয়ে দাও, সেক্ষেত্রে তোমরা যদি সিলেকশন পাও তোমাদেরকে কল করা হবে বা ইমেল আইডিতে মেল করা হবে। তারপরে তোমরা ভাবনা চিন্তা করে কিন্তু দেখতে পারো তোমরা এখানে জব করবে কি করবে না। তো আমার মতে এখানে অন্তত অ্যাপ্লাই করে দেওয়াটা দরকার। যদি তোমরা এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লাই কিন্তু করতেই পারো, কারণ কি কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। আর যদি জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা দুবার ভেবে নিয়ে তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করো। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।